আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব নিহারি রেসিপি। এটা কম বেশি সবাই রান্না করতে পারে, আবার অনেকেই এই নিহারি রান্নাকে ঝামেলাও মনে করে থাকেন। একদম ঝামেলা ছাড়া খুব সহজে আমি কিভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করছি আজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেই। তো আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর পায়া বা নিহারি নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাস্টের দিকে কিন্তু আমি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এরপর আমরা চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তো নিহারিগুলোকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। ভিউয়ার্স, এখন দিব আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল। তো তেলটা এই পর্যায়ে কমই দিব, পরবর্তীতে আমরা আবারও তেল ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, প্রয়োজনে আরো দেয়া যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। এই তো ভিউয়ার্স, এবার একটু মিশিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো ভিউয়ার্স, পানির পরিমাপটা এরকম হবে যে আমরা পানিটা দিব হাত থেকে যেন একটু উপরে ওঠে পানিটা, এভাবে আমরা পানিটা দিয়ে দিব। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চামচ দিয়ে নাড়া খুবই কষ্ট, তো হালকাভাবে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এর মধ্যে বলক চলে আসে। তো আমরা অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, বলক এসে গেছে, এই তো। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। আমি প্রথমেই বলেছি এ পর্যায়ে নাড়াচাড়া একটু কষ্ট হবে, যেহেতু এগুলো হাড়। তো আমি হালকাভাবে একটু নেড়ে দিলাম, এই তো। তো ভিউয়ার্স, এবার আমরা চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 2 থেকে 2.5 ঘন্টা। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি 2 থেকে 2.5 ঘন্টা। এই তো ভিউয়ার্স, প্রায় 2.5 ঘন্টা পরে আমাদের নিহারেগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, এই তো। দেখেন, হাড় থেকে মাংসগুলো কিন্তু খুলে এসেছে। তো এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তো এটার মধ্যে এখন আমরা বাগার দিয়ে দিব। তো একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। এই তো, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। তো গোল্ডেন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, হালকা গোল্ডেন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো, যেন পরবর্তীতে পরিবেশনের সময় দেয়া যায়। তো আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি। এবার বাকি পেঁয়াজগুলো আমরা বাগারে দিয়ে দিব আর একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আমরা নিহারির মধ্যে এই পেঁয়াজ আর তেলটা ঢেলে দিলাম। তো ভিউয়ার্স, ইচ্ছা করলে আপনারা এখানে 2-1টা শুকনো মরিচও অ্যাড করতে পারেন। আমি শুকনো মরিচ দেইনি। আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাঝারি আঁচে 2 মিনিটের মতো রান্না করে নেব। এর চেয়ে বেশি রান্না করার প্রয়োজন নেই। তো 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমাদের নিহারিটা কিন্তু একদম রেডি।
তো আমি একটু চামচ দিয়ে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো এবার এটাকে আমি একটু পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি আর দিয়ে দিলাম উপরে কিছুটা আদা কুচি আর বেরেস্তা। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার নিহারি। দেখলেন তো ঘরেই কত সহজে তৈরি করে নেওয়া যায়। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।